হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন সবে 7টা বাজে। তো আজকে অনেক দিন ধরে বেশ অনেক জামা কাপড় জড়ো হয়েছিল। একে তো বাড়ি ছিলাম না, বর্ধমানে ছিলাম না, বারুইপুরে ছিলাম। ফের বড় এসেছিলো ব্যাঙ্গালোর থেকে, এলো, ওরও এক গাদা জামা কাপড়, ফের আমাদেরও জামা কাপড় সব জড়ো হয়ে রয়েছে। তো সব এখন সকালবেলা উঠেই আগে কাজ হলো, সেগুলোকে নিয়ে মেশিনে কাচতে দেবো। তো এই সব দেখো সব জড়ো করে রেখেছি, আরও আছে জড়ো করা, সেগুলো পরে হবে। আগে এইগুলো নিয়ে সব যাই কাচতে দিয়ে আসি। কতদিন থেকে এগুলো পড়ে আছে, এগুলো কাচতেই হবে। তো এগুলো কাচতে দিই, তারপরে এখনো ব্রাশ করিনি। তারপরে ছেলেও ঘুম থেকে ওঠেনি, ওকেও ডেকে নিয়ে আসি, আর এগুলো সব কাচতে দিয়ে আসি। মেশিনে কাচতে দিয়ে চলে এসেছি, আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করছে। আমিও যাই, গিয়ে এবার চা বসাবো, তারপরে আবার ভাত বসাবো। আর তারপরে আমাদের চিকুও উঠে পড়েছে। আমাদের শব্দ শুনে ও ঘরে মনে হয় থাকছে না, ঘুম থেকে উঠে পড়ছে। যা ব্রাশ করে আয় চিকু, যা ছাদে গিয়ে ব্রাশ করে আয়। চিকুর কিন্তু ব্রাশ আছে, চিকুর টুথপেস্ট, ব্রাশ সবই আছে। যা চিকু, ওপরে যাও, ওপরে যাও। সকালে একটা রান্না প্রায় হয়ে গেছে, কমপ্লিট। তারপরে আমরা সকালে টিফিনে আজকে পাউরুটি ডিম টোস্ট করেছি, আমি, ছেলে, তারপরে বাবা মা, এরা সবাই খেলাম এই ডিম টোস্ট। আর আমার বর খাচ্ছে এই যে মুড়ি আর দুধ দিয়ে মুড়ি খাচ্ছে, বলে আমি পাউরুটি খাবো না, ওই জন্য ওকে দুধ দিয়ে মুড়ি দিয়েছি, আর আমরা ডিম টোস্ট খাচ্ছি। খেয়ে দিয়ে ছেলে যাবে পড়তে, ওকে হিন্দি টিউশন আছে, পড়তে যাবে। তারপর ওর বাবা এলে ওর সাথে, ওর বাবা আর আমি তারপর যাবো ওদের স্কুলে। আজকে ফিজটা জমা দিতে হবে আর কথা বলতে হবে, সেই জন্য আমরা স্কুল যাবো। তো চলো আমরা ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে ও রেডি হবে, রেডি হয়ে আমরা বেরোবো। বই খাতা গুছিয়ে দিস? হ্যাঁ, তাহলে এবার বই খাতা গুছিয়ে নিই, বই খাতা গুছিয়ে নিয়ে ড্রেস করে নিই। হ্যাঁ, গিয়ে ড্রেস করে নিই, বই খাতা অনেক বক বক করে, তোরা বক বক করাস আমাকে দিয়ে, এই হচ্ছে ব্যাপার। সাথে কি বক বক করে, বক বক করাস আমাকে দিয়ে। হ্যাঁ, টিউশনে পড়াশোনার জন্য বললেই বলবে বক 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 করি। যা কার জন্য বকছি, তোর জন্যই তো। কিসের জন্য বকছি? যাতে পড়াশোনাটা করিস ভালোভাবে। এখন বুঝছিস না, দুদিন পর বুঝবি যে কেন মা বক বক করতো। রেডি হয়ে গেছি, ছেলেকে পড়াতে দিয়ে আসা হয়ে গেছে। এবার আমরা যাবো ছেলের স্কুলে। বৃষ্টি আসবো ভাব, না নিয়েছি ছাতা না রেনকোট, এই শুধু চলো। মাঝখানে বৃষ্টি এলে কিন্তু এক জায়গায় দাঁড়াতে হবে, বুঝলে তো। ছাতাও নিয়ে নি, রেনকোটও নিয়ে। আমরা ছেলের স্কুল থেকে ফিরে চলে এসেছি, তো এখনও একটু হাতে সময় আছে। তো ভাবলাম আজকে সানডে, আজকে রবিবারে ছেলের স্কুল খোলা থাকে বলেই আমরা গেছিলাম আসলে। তো রবিবার যে বীরহাটায় তাঁতবস্ত্র হাট যেটা বসে রবিবার, এর আগে তোমাদেরকে তার ফুল ভিডিও আমাদের দেওয়া রয়েছে। তো সেখানে আজকে আমরা চলে এসেছি। কিছু জিনিস কেনাকাটা করার আছে, আমাদের কিছু গিফট দিতে হবে মানুষকে, তো সেই জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে বলে আমরা এখানে চলে এসেছি। পুরো ভিডিওটা আমরা করব না, জাস্ট আমরা যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এর যদি ফুল ভিডিও দেখতে হয় আমাদের চ্যানেলে চলে যাবে, সেখানে কিছু বীরহাটার
এই হাটটার পুরো কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। তো চলো আজকে সানডে করে বসে ওই 12টা, এখন সবে 12টা বাজে, 12টা থেকে হাটটা বসে। তো চলো ভিতরে যাই, দেখবে চলো তোমাদেরকেও একটু দেখাই। আমরা হাটের মধ্যে ঢুকে গেছি। তা ঢুকে দেখলাম যে অনেকগুলো দোকান তো বসেছে, আর সেই দোকানগুলোর মধ্যে থেকে আমি দুটো শাড়ি কিনবো বলে গেছিলাম। তো দেখো এখানে আমি বেশ কিছু সুতির শাড়ি দেখছিলাম, আর সুতির শাড়িগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, একদম পিওর কটনের শাড়ি কিন্তু এগুলো, আর দামেও কিন্তু অনেক কম। এই যে শাড়িগুলো দেখছি কিন্তু এগুলো কিন্তু মাত্র 230 টাকা করে, আবার পাশে আবার 200 টাকা দামেরও সুতির শাড়ি রয়েছে। এছাড়াও কিন্তু এই কাকুর দোকানে কিন্তু আরও অনেক রকমের ভ্যারাইটিস শাড়ি রয়েছে, বিভিন্ন রকম সিল্কের শাড়ি, তাঁতের শাড়ি, বেনারসি শাড়ি, বিভিন্ন ডিজাইনার শাড়ি, সব রকম রয়েছে। তো আমি আমার মা আর ছোটো মাসির জন্য শাড়ি কিনতে এসেছিলাম। তো এই পরা শাড়ি আর কি, মায়েরা ঘরে পরবে। তো এই যে অরেঞ্জ কালারের শাড়িটা, এটা আমি নিলাম, এটা 230 টাকা করে। আর একটা বেগুনি রঙের শাড়ি দেখছিলাম, ওটাও বেশ ভালো লাগছিল। তা বলি যে দুটো শাড়ি নিয়ে যাই। তো যে যেটা যার পছন্দ হবে নেবে এখানে, কারণ মা ছোটো মাসি এরা তো রেগুলার শাড়ি পরে, তাই সবসময় শাড়ির দরকার হয়। ওই কারণেই দুটো শাড়ি আমি এখান থেকে নিচ্ছি, দুটোই 230 টাকা করে। আর সত্যি কথা বলতে 230 টাকা করে বোঝাই যায় না যে এত, দেখে মনে হয় যেন আরও অনেক দাম। এই যে এই শাড়িটাও নিলাম, এই যে বেগুনি শাড়িটার কথা বলছি, সেটা হলো এই বেগুনি শাড়িটা, বেগুনি গোলাপি রঙের পাড় আর বেগুনি শাড়িটা। তো এই দুটো শাড়ি আমি মোট নিলাম এখান থেকে, খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। তোমরাও যারা আছো তারা কিন্তু বীরহাটায় তোমরা এখানে এসে হাট থেকে কেনাকাটা করতে পারো। সত্যি কথা বলতে এখানে শাড়ির কালেকশনও ভালো, আর শাড়িগুলো দেখেও ভালো লাগবে। উনি কিন্তু বেশ দরদামও করলে কিন্তু উনি যে ভালোই কমাচ্ছেন, যে উনি যে একদম যে এক দর তা কিন্তু নয়, কমালে কিন্তু উনি কমান। এছাড়াও দেখো আরও অনেক রকমের শাড়ি রয়েছে, সে দামগুলো আমি জিজ্ঞাসা করছিলাম। যেরকম একটা সিল্কের শাড়ি শুনলাম মাত্র 400 টাকা দামে, বেশ সুন্দর। অনেকে কিন্তু আবার বিয়ের কেনাকাটাও এখানে করতে পারো, কারণ দেখো এখানে যে বেনারসি শাড়িগুলো আছে এগুলোও কিন্তু যথেষ্ট কাজ করা, আর অনেক কম দাম, মাত্র 1200 টাকা করে এই বেনারসি শাড়ি। আপনি আজকে আসবেন, পরের দিন আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, তা ওই শাড়িটা 400 টাকা, এটা আমি দিচ্ছি 500 টাকা। তো খুব পছন্দ হয়েছে বলে, খুব পছন্দ, মানে দারুণ, একদম খুব ভালো লাগছে বলে নিচে কালারটা আমার খুব পছন্দ হবে। আচ্ছা পাড়টা খুলে ফেলা যায় না দিদি? শোনো, জেঠিমাকে পড়তে বলো, যখন খুলবে এই দিক থেকে হ্যাঁ একটু কাঁচি দিয়ে কেটে 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 কেটে, কিন্তু সাবধান, গেলে খেলে পড়তে পারে। বুঝতে পেরেছি। 500 টাকা। 10 টাকা না, 400 টাকা না, এটা তো আমি 500 বলছি, এটা 100 টাকা তোমাকে এখনো বলছি, আমি কমাচ্ছি না তো। এইখান থেকে মার জন্য শাড়ি, আর তারপরে ছোটো মাসির জন্য শাড়ি মানে নিলাম, তো কখনো দেওয়া হয় না ছোটো মাসিকে, আর মার এখন ওই অবস্থা, এই কারণে আমাকে শাড়ি জোর করে কিনে দেবো। মা জীবনেও নিজে থেকে কিনবে না, জোর করে দিলে তবে নেবে। নিয়ে যাই বাড়িতে, মা শাড়ি দেখলাম খুব একটা ভালো নেওয়া, রেগুলার শাড়ি পরে তো এই শাড়িটা তুমি তোলা পড়তে পারো, হ্যাঁ এটা তোলা পড়তে পারে, এগুলো রেগুলার রোজ শাড়ি পরে, এই কারণে, তাই জন্য এখান থেকে। আর পুজোর জন্য কিছু নতুন কালেকশন আছে, আর একটু অপেক্ষা করো। এই শাড়িগুলো কোথা থেকে আসছে? সব কলকাতা, আমাদের কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর। আমরা কলকাতা থেকেই তো নিয়ে যাবো। এরপর আমরা আর একটা নাইটির দোকানে গেলাম। এখানটায় দেখছো অনেক নাইটি পাওয়া রয়েছে। এই দিদিটা কিন্তু আমাদের চেনে, কারণ অনেক হাটের মধ্যে কিন্তু আমরা এই হাটটায় বেশি এসে কেনাকাটা করি। আর এই দিদিটা আমাদের কথা বললে কিন্তু দিদিটা অনেকটাই দাম কমাবে। এমনিতেই নাইটিগুলোর দাম কিন্তু মাত্র 150 টাকা করে। ওই দিদির কাছে কিন্তু সব বেশিরভাগ নাইটি সব 150 টাকা করে, এছাড়া শাড়িও দিদি রাখে। কিন্তু দিদির খুব ভালো ব্যবহার, আর আমরা গেলেই কিন্তু খুব হাসি মুখে দিদি কথা বলে। তোমরা এসে ওখান থেকে নাইটি কেনাকাটা করতে পারো, খুব ভালো কোয়ালিটিও ভালো আর পরেও আরাম।
মোটা মোটা না যা সেই সব এই একটা নাইটি নিলাম, আর পরে নেবো, আর পরে দেখবো, আর দেখবো না। ছেলের ওদিকে পড়া শেষ হয়ে গেছে, এরকম নিতে যেতে হবে। না নিলেও চলতো, কিন্তু ওই বাড়িতে নিয়ে যাবো। এই নাইটিটা আমি নিলাম দিদির হাতে, যে নাইটিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে এখান থেকে যতগুলো নাইটি নিয়েছি আমার কিন্তু খুব পরেও আরাম লেগেছে, আর দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর। বেরোতে যাবো আর এই টাইমে ঠিক বৃষ্টিটা শুরু হলো, নাহলে একদম সময় নেই। ওদিকে ছেলে পড়া হয়ে গেছে, ও আবার বসে থাকবে হা করে, আর এই স্কুটিতে তো বৃষ্টিতে পুরো ভিজে যাবে। তার থেকে একটু ওয়েট করে যায়, আর 5 মিনিট 2 মিনিট অন্তত ওয়েট করে ঠিক থেমে যাবে। অন্য সময় বৃষ্টি হয় না, যেই বেরোবো আর অমনি বৃষ্টি হয়। আর এই ঝিরঝিরে বৃষ্টি দেখো। আমরা বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু মনে পড়লো যা আমাদের কিছু কসমেটিক্স কেনার ছিল বলে আবার তাড়াতাড়ি করে আমরা আবার বাইরে বেরিয়ে পড়লাম। এসে সোজা চলে এসেছি কসমেটিক্সের দোকানে। এখানে আমার শাশুড়ি মায়ের কিছু শ্যাম্পু তারপরে সিরাম কেনার ছিল, কিনে টিনে নিয়ে আবার বাড়ি গেলাম। আমরা বাড়িতে চলে এসেছি, তারপরে ছেলে টিউশনে ছিল, ওকেও টিউশন থেকে নিয়ে এসেছি। তারপরে এই চেঁচামেচি করে এই স্নানটা করেছে। স্নান মানে সব সময় চেঁচামেচি করতে হবে এর উপরে। তাই স্নান টান করে বের করেছে। ওর আবার এক্ষুনি অঙ্কের স্যার আসবে, আসলে খেতে দেবো। আর এই যে কিনে এনেছি তোমাদের, এই যে মার জন্য দুটো এই মানে ছাপা শাড়ি, ঘরে পরার শাড়ি আর কি নিয়ে এসেছি। ওই যে হাটটায় আমরা গেছিলাম, বীরহাটায়, বর্ধমানে বীরহাটাতে, ওই হাটটা তাঁতবস্ত্র হাট বলে, যেটা এই রবিবার আর শুক্রবার করে হাটটা বসে। আর এই হাটটা বেশ জমজমাট এবং জিনিসপত্র খুব ভালো। এর আগেও আমরা তোমাদেরকে বলেছি যে এই হাটের সমস্ত জিনিসপত্র ভীষণ ভালো দামে। তার সাথে এই চলে এসেছি। আমার বর আবার বললো যাই, আমের সিজনটা শেষ হয়ে যাচ্ছে, অনেক দিন আম খাইনি, ব্যাঙ্গালোরে গিয়ে ওর আম খাওয়া হয়নি, তা ওই একটুখানি আম তারপরে এই কলা এগুলো কিনে নিয়ে এসছে এক্ষুনি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে সব কিছু বলবো, কি করি মানে কি করবো না করবো, তোমরা কিন্তু দেখতে থাকো। আর তোমরা সবসময় আমাদের পাশে থাকো। যাই, ছেলেকে এবার খেতে দিয়ে দিই, খেয়ে নিলে 1টা বাজলেই স্যার চলে আসবে। আর নাহলে ওর স্যার চলে গিয়ে ওর খেতে গেলে সেই আর 2টো 2:30টা বেজে যাবে, অনেক লেট হয়ে যাবে। তো খেতে দিয়ে তারপর আমরা স্নান করব। এখন আমরা দুপুরবেলা সবাই ভাত খেতে বসেছি। তারপরে আজকে আবার একটা জায়গায় আমরা আজকে গিয়েছিলাম, বীরহাটায় একটা হাটে গিয়েছিলাম, সেখান থেকে আবার 2টো শাড়ি নিয়েছি বাড়ি থেকে মাকে দেবো বলে। তারপরে বাড়ি এসে স্নান করে সবাই ভাত খেতে বসেছি। দুপুরবেলা আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে উঠে একটুখানি ভাবলাম বিকালবেলা একটুখানি বাইরে যাই, একটু শপিং করার আছে। কারণ আমার বরের 2টো গেঞ্জি কেনার দরকার আছে, কারণ ওর গেঞ্জি একদম নেই, বা সেই যেগুলো আছে সেগুলো আসলে রং ঠং উঠে গেছে, 2টো কিনতে হবে। তো সেই জন্য একটুখানি যাবো। তো আমরা সেই দিনকে আজকে যেটা কিনলাম না, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা কসমেটিক্সের দোকানে গেছিলাম। তো আমার একটা ফেস পাউডার, যেটা মানে এই পাউডারটা আমার শেষ হয়ে গেছিলো, তো মেবিলাইনের একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি। তা সেইটা আজকে দেখছি বের করে, এই যে এই পাউডারটা
কেমন কালারটা বা মুখে দিলে কেমন লাগে তাই একটুখানি দিয়ে দেখছি। ঠিকই আছে, স্কিন টোন অনুযায়ী ঠিকই আছে, তা পরা হয়নি আসলে। তো এমনি ভালো, মেবিলাইনের ফিটমি যে কম্প্যাক্টগুলো হয় সেগুলো বেশ এমনি ভালো। আর চলো এই আর কি মাখবো, এটাই মেখে চলে যাবো। তো চলো সেখানে গিয়েও তোমাদেরকে দেখাবো কি কিনছি না কিনছি, তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু সঙ্গে থাকো, হ্যাঁ, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমরা এই জাস্ট বেরোবো, হয়ে গেছে। চলো চলো। এগুলো লং গেঞ্জি হয় না, তো আমরা মলের মধ্যে চলে এসেছি, এসে দেখছি আর কি নিচে সব আর কি লেডিস ওয়্যার রয়েছে, তো সেইগুলোও বলি আগে দেখে যাই, তারপরে উপরে ছেলেদের ওখানটায় যাব, ছেলেদের জামা কাপড় দেখানো। তো এইখানে যত রকম জামা কাপড় আছে সব একটু করে দেখছি, নেব না কিছু, তো দেখি দেখে যাই, দেখতে তো ভালো লাগে, দেখতে দোষ কি। এগুলো সব লং ড্রেস, পুজোর আগে এই প্যান্ট আমি একটা কিনবো। এই প্যান্টগুলো মেয়েদের জন্য খুব ভালো, নতুন প্যান্ট এগুলো সবাই পরছে আসলে, শুধু আমি একাই কোনো সময় মানে পরি না। জিন্স আমি পরেছি কিন্তু এই প্যান্টগুলো আমার একটাও কেনা হয়নি, তো এখন নেবো না, পর দেখে যাচ্ছি পরে। এই মানে জেগিন্স বলে এগুলোকে, তো জেগিন্স আমি কোনোদিন পরতাম না, তো একটা নেওয়ার ইচ্ছা আছে, পরে নেবো। আর দামটা কত দেখি, কত দাম লেখা আছে? ও মাত্র 599 টাকা, খুব বেশি দাম না, 599। বিভিন্ন রকম সাইজ রয়েছে, যার যেটা পছন্দ সে নিয়ে। তো চলো ওদিক থেকে কি আছে। এখানে নিচে সমস্ত কুর্তি কালেকশানগুলো রয়েছে, তো দেখছিলাম বেশ এই যে হলুদ রঙের কুর্তিটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, একদম কিন্তু পিওর কটনের, আর দাম মাত্র 599 টাকা। তো আমি ভাবলাম একবার ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে, কিন্তু আমার বেশ পছন্দই হয়েছিল, কিন্তু মানে এর থেকে আর একটা সাইজ বড় হলে খুব ভালো হতো, মানে এটা একদম সেম আমার সাইজে, মানে তো আরেকটু যদি মোটা হয়ে যায় ও গায়ে আর জামাটা হবে না। তো পরে দেখছিলাম মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু ওই আর বড় সাইজটা পেলাম না বলে ওই জন্য আর নিলাম না। তো বেশ সুন্দর, এখানে দেখলাম সবকটা কুর্তি কালেকশানই মোটামুটি সুন্দর, আর দাম মোটামুটি রিজনেবল, মানে খুব একটা দাম এখানে একদমই নয়। তো মোটামুটি সবই ভালো। এছাড়া বিভিন্ন রকম প্যান্ট, তারপরে মানে টপ, জিন্স টপ যেগুলো হয়, তারপরে মানে ওয়ান পিস ড্রেস, সেগুলো সবই আছে, সবই দেখতে বেশ সব মোটামুটি ভালো। ঘুরে ঘুরে আসলে আমরা দেখছি এখানে এই সব কুর্তি রয়েছে, এই কুর্তির রেঞ্জগুলো কিন্তু অনেক কম দাম, এখানে মাত্র 200 টাকা দামেরও কুর্তি রয়েছে, 299 টাকা দামেরও রয়েছে, তারপরে অনেক রকমের লেগিংস, তারপরে কুর্তি, আবার দুটো কিনলে একটা ফ্রি, এরকম নানান রকম অফারও কিন্তু সারা বছরই প্রায় টুকটাক থাকে। তারপরে আমরা উপরে চলে গেলাম, যে জেন্টস ওয়্যারে চলে গেলাম, সেখানে আমার বরের গেঞ্জি কেনার ছিল, তো আমরা একটু গেঞ্জিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেও গেঞ্জিগুলো কিন্তু খুবই কম দাম, যেসব ভ্যারাইটিস সব টি শার্ট রয়েছে 199 টাকা থেকে শুরু, আবার 79 রুপিসেরও কিন্তু টি শার্ট এখানে রয়েছে, তো সেগুলো দেখছিলাম একটু, দেখে দেখে মানে কোনটা কি পছন্দ হয়। তারপরে এছাড়াও ওখানে আরও অনেক রকমের জিনিসপত্র, রান্নাঘরে সাংসারিক জিনিসপত্র থেকে গাছগাছালি, এগুলো সবই প্লাস্টিক গাছ, এছাড়াও আরও সংসারে আরও অনেক জিনিসপত্র এখানে রয়েছে, তো সেগুলো একটু ঘুরে দেখলাম, যখনই আসি দেখি আর কি। তারপরে এখানে একটা ঠাকুরের বাসন আছে, সেটাও দেখছিলাম, বেশ সুন্দর সাজানো রয়েছে, তো দেখতে বেশ ভালো লাগে, কিনি আর না কিনি কিন্তু যতবারই আসি মলে কিন্তু এগুলো আমাদের দেখতে বেশ ভালো লাগে। আর এর আগেও কেনাকাটা প্রচুর করেছি, তো এসে একটুখানি আমরা এক রাউন্ড ঘুরে নিলাম এই আর কি। এখানে একটা স্টিলের হটপট, বেশ সুন্দর। এই মলে আরও অনেক কিছু রয়েছে, সমস্ত কিছু খুঁটিনাটি দেখানো সম্ভব নয়, আরও কী কী আছে তোমরাও আমার সাথে ঘুরে দেখতে থাকো।
এখানে নানা রকম জুতোরও কালেকশান রয়েছে, ঘরে পরা জুতো, চটি, তারপরে বিভিন্ন রকম ভালো জুতো সবই রয়েছে। তো ছেলের জন্য জুতো কিনতে গিয়ে ভাবলাম দেখি আমার পায়ে হয় কি না, কারণ আমার পায়ের থেকে এক সাইজ বড় হলেই ওর জন্য নিয়ে নেব। তারপর এক জোড়া জুতো ওর জন্য নিলাম। আমরা শপিং করে বাড়ি চলে এসেছি, বিশেষ কিছু কিনিনি, আসলে দেখছিলাম। তো আমার বড় একটা গেঞ্জি নিল, আর ছেলের জন্য একটা একজোড়া জুতো নেওয়া হলো, আর প্যান্টও দেখছিল, সেখান থেকে কিন্তু হলো না, অন্য জায়গা থেকে আবার প্যান্ট নিয়েছি, নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটাকে আর লং বেশি করব না। আর আজকে রাতের খাবারে আবার ভাবছিলাম একটুখানি পরোটা করব, তো সেটা আমার বড় বলছিল একটু অনেকদিন খাওয়া হয়নি পরোটা, তো আজকে রাতে পরোটাটা করব, করে মোটামুটি আমরা খেয়ে নেব। তো যাই হোক, ভিডিওটা আর বিশেষ দেরি বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও। এই যে ও পড়েই আছে, দেখো ছেলেকে পড়িয়েছি, যেটা স্যান্ডেল পায়ে পড়েই আছে। বলকে কেমন লাগছে পরে বল? আমাকে এই জুতো না পরে অনেক কমফোর্টেবল লাগছে। হ্যাঁ, সবসময় পড়ার জন্য টিউশন যাবি, এর জন্য বাড়িতে তো চটি রয়েছে, এটা পড়বি, পড়ে হ্যাঁ ওটা ঠিক করে দেবে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখালাম যে কি খাচ্ছি, আর রাতে খালাম আজকে সবাই একটু পরোটা খাই, তো মাংস রয়েছে, তো ভাবলাম একটুখানি সবাই, আসলে আমরা ছিলাম না বলে এরাও তো আসলে এতদিন ধরে খাইনি, তো আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি। তো এই রাতের বেলা সবার জন্য আজকে পরোটা এই করছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থাকো, আজকের মতো টাটা।